সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের অনুশীলনী 1.1-এর সৃজনশীল যে প্রশ্ন আমরা আলোচনা করছি সেটার চতুর্থ 4 নম্বর প্রশ্নের আলোচনা করব। প্রশ্নটি ইতিমধ্যে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। দেখো, এখানে বলছে 7, 0, 5, 9, 6, 8 এই যে কতগুলো অঙ্ক আছে, এই অঙ্কগুলো মিলে একটি সংখ্যা। তো ক নম্বর যে প্রশ্নটি বলছে, উদ্দীপকের সংখ্যাটিকে কমা বসিয়ে কথায় লেখো। তো আমাদের ক নম্বরে যেটি আছে, আমরা যদি সেটা লিখতে চাই, আমরা কি লিখবো? এখানে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে? 7, 0, 5, 9, 6, 8। এটাকে আমরা কি করব? প্রথমে কমা বসাবো, তারপর সেটাকে আমরা কথায় লিখব। তো আমরা কমা, দেশীয় পদ্ধতিতে যে কমা ব্যবহারের নিয়ম জানি, সেটা হচ্ছে 1, 2, 3 ঘর পরে একটা কমা, তারপর হচ্ছে 2 ঘর পরে কমা। তো কমা বসানোর পরে প্রথম কমার বাম পাশে থাকবে 1000, তারপরে 100, এবং দ্বিতীয় কমার বাম পাশে থাকবে লক্ষ। তাহলে এখানে লক্ষের ঘরে কত আছে? 7। তাহলে আমরা লিখবো এখানে 7 লক্ষ, তারপর হচ্ছে 1000, হাজারের ঘরে আমি কত লিখবো? এখানে 5000। তারপর এখানে কত আছে? এটা 100, শতকের ঘরে কত আছে? 9। তাহলে আমরা কি লিখবো এখানে? 9 শত, 6 10 8, 68, 68। তো এটা ক নম্বর ছিল। খ নম্বরে যে সমস্যাটি আছে, খ নম্বরের সমস্যাটি বলছে উদ্দীপকের অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো উদ্দীপকে যে সংখ্যাটি আছে, অঙ্কগুলো আছে, তাহলে আমরা কি লিখবো? দেওয়া আছে। আবার লিখবো আমরা দেওয়া আছে। দেওয়া হচ্ছে 7, 0, 5, 9, 6, 8। এই উদ্দীপকে এই অঙ্কগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে? একবার ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, আবার হচ্ছে বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। তো আমরা যদি এখানে 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 সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 9। তাহলে সবচেয়ে বড় 9, তারপরে কোনটা? 8, তারপর কত? 7, তারপর 6, তারপর 5, দেন 0। তাহলে আমরা বৃহত্তম সংখ্যা কি জানি? সবচেয়ে বড় যেটা, সেটা। তো আমরা এখানে লিখব সুতরাং বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা আমরা কি করব? সবচেয়ে বড় যেটা আছে সেটা নিব। তারপরে বড় আছে 8, তারপরে হচ্ছে 7, তারপর 6, তারপর 5 এবং 0। এটা হচ্ছে আমরা বৃহত্তম সংখ্যা গঠন করলাম। তো আবার আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে যাই, তাহলে সবচেয়ে ছোটটা নিয়ে আসবো 0, তারপরে হচ্ছে কত? 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7, 8 এবং 9। তো ক্ষুদ্রতম সংখ্যা কি জানি? সবচেয়ে ছোট। তাহলে আমরা যদি প্রথমে 0 দেই, আমরা ক্ষুদ্রতম সংখ্যা যদি গঠন করতে প্রথমে 0 দেই, প্রথমে 0 যদি দেই, তাহলে এই সংখ্যা, এই অঙ্কের কোনো সার্থক মান এমনিতেই নাই শূন্যের, কিন্তু এই অঙ্ক একটি কমে যাবে। তাহলে এখানে লিখবা প্রথমে 0 ব্যবহার করলে সংখ্যাটির অঙ্ক সংখ্যা কমে যাবে। সুতরাং আমরা একটার পরে ব্যবহার করব। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা এই 0টা প্রথমে লিখবো না, আমরা 5টা আগে লিখব, তারপরে আমরা 0টা লিখব, তারপর 6, 7, 8, 9। আমরা এটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে ফেললাম। তো গ নম্বর যে প্রশ্নটি আছে, গ নম্বর প্রশ্নটি একটু আমরা দেখি। গ নম্বর প্রশ্নটা হচ্ছে বৃহত্তম সংখ্যাটির 8-এর স্থানীয় মান হতে ক্ষুদ্রতম সংখ্যাটির 7-এর স্থানীয় মানের পার্থক্য লিখো। তাহলে আমাকে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা কোনটা আনতে হবে? ক্ষয়ে যেটা পেয়েছি। তাহলে আমরা লিখবো এখানে খ হতে
খ হতে পাই বৃহত্তম সংখ্যা হচ্ছে কত পেয়েছিলাম 9, 8, 7, 6, 5, 0 আর ক্ষুদ্রতম সংখ্যা কত ছিল 5, 0, 6, 7, 8, 9। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যাটি 8 এর স্থানীয় মান। তো আমরা 8 এর স্থানীয় মান আমরা বের করি। 8 এর স্থানীয় মান কত এখানে আছে দেখি আমরা, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে কত হবে 8 অযুত। তাহলে আমরা জানি কি এখানে বা দিবা, আমরা জানি কি 1 অযুত সমান 10,000। তাহলে 8 অযুত সমান কত হবে 8 গুণ 10,000। তাহলে এখানে কত হলো 8 কে 8 আর হচ্ছে এখানে 1000, তাহলে 80,000 হয়ে গেছে, তাই না? আবার 7 এর স্থানীয় মান 7, একক, দশক, শতক, 7 শতক, বা এই 7-এর সাথে আমরা শতক গুণ দিব, তাহলে কত হলো এখানে 700। তো আমরা এটা পেয়েছি। এখন বলছে তাদের পার্থক্য কত, তাহলে আমরা কি লিখব, তাদের পার্থক্য 80,000 বিয়োগ হচ্ছে 700। তো পার্থক্য বললে আমরা ওইভাবে পার্থক্যটা বের করে নেব। তো এখন যদি আমরা বিয়োগ করি 0, 0, এটা 10, এখান থেকে 1 নিয়ে এটা 10 ধরেছি, কিন্তু 0 থেকে 1 যেতে পারে না, তাই এখান থেকে 1 নিয়ে এটাকে 10 ধরেছিলাম, 10 থেকে আবার 1 নিয়ে গেছি, তাহলে এটা 10 থেকে 7 চলে গেলে 3, এখান থেকে 10 থেকে 1 নিয়ে গেছিলাম, এটা 9 আছে, 9 আর এখান থেকে 1 নিয়ে এটা 10 ধরেছিলাম, এটা হচ্ছে 7। তাহলে উত্তর হবে কত, উত্তর হবে 7,79,300। তো এটা ছিল গ নম্বর যে প্রশ্নটা আছে, গ নম্বর প্রশ্নের উত্তর। তো আগামী পর্বে আরো আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে কথা বলবো, তারপর আমরা 1.2 চলে যাব। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।